তো আজকে রান্না করব কোরবানির বট, আর এটা এসেছে আপার বাসা থেকে। আর দায়িত্ব বেড়ে গেছে, রান্না করে তো আপাকে দিতেই হবে। আর সত্যি কথা কি, যদি আপার বাসার বটটা না হতো তাহলেও আপাকে পাঠানো হতো, কারণ বট একা খাওয়ার মধ্যে কোনো আনন্দ নেই। কোনো খাবারই আমরা যদি ভাগাভাগি করে খাই তাহলে আনন্দটা দ্বিগুণ হয়। তো এই যে সর্বোপরি বট খাওয়ার প্রথমে পরিতৃপ্তি আসবে যখন আমরা এই বটটা সুন্দর করে ক্লিন করব, নিজের হাতে পরিষ্কার করব, তখনই বটটা খেয়ে আমরা তৃপ্তি পাবো। তো এই যে গরম পানিতে দেওয়ার পরে এই যে মলাগুলো ফেলতে সহজ হয়, উপরের যে একটা আবরণ থাকে নিচে সেটাও ইজিতে ফেলা যায় এবং কাটতেও কোনো সমস্যা হয় না, খুব সহজেই কাটা যায়, কারণ একটু শক্ত হয়ে যায় সিদ্ধ দেওয়ার পরে। এই যে কেটে নিয়েছি, এখন আমি কয়েক ধাপে এটাকে ধুয়ে তারপরে আবার গরম পানিতে লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। একটা হালকা একটা স্মেল থাকে কিন্তু বটের মধ্যে, সেটা যাতে কিছুটা দূর হয় সেজন্য কয়েক ধাপে এটাকে ধুয়ে নিয়েছি। আর সর্বোপরি মাংস যেভাবে রান্না করি আমরা, লবঙ্গ, হলুদ, মরিচ, আদা, রসুন, ওই পেঁয়াজ বেরেস্তা করার পরে আমি সব মশলা একে একে দিয়ে দিচ্ছি। আর এক্সট্রাভাবে তেমন কোনো মশলা দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ এবং কিছুটা গরম মশলা গুঁড়া, যেটাই যে এখন দিলাম। এইভাবে দিয়েই আমি আমার প্রসেসে রান্না করেছি, যেহেতু আমার ফ্যামিলিতে ঝাল মশলা তেল একটু কমই খায়, আর বটে আরেকটু ঝাল হলে বেটার হতো, কিন্তু আমি ওরকম ঝাল দিইনি, অল্প পরিমাণে ঝাল দিয়ে রান্না করেছি। তো সর্বোপরি আমি আমার প্রসেসে আমি যেভাবে পারি ওইভাবেই রান্না করেছি। কেউ হয়তো অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু আমি যেভাবে রান্না করেছিলাম বটটা সেভাবে শেয়ার করলাম। তো কয়েক ধাপে রান্না করার পরে পানিও দিয়েছিলাম, সেটা শুকিয়ে আসার পরে এই যে টালা জিরার গুঁড়া, টালা মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স যেটা ওটা, এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে আবার দমে রেখে সর্বোপরি এরকম হয়েছে রান্নাটা। আর আপার জন্য বেড়ে নিলাম। তো এখন সবাই আমরা খাবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।